গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে সবাই? আমার নতুন চ্যানেলে সবাইকে ওয়েলকাম এবং অনেক ভালোবাসা। তো ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে সোজা লেগে পড়েছি কাজে, কেননা সকালের কাজ সকালে না করলে আর মন বসবে না। আর ওইদিকে তোমরা দেখতেই পাচ্ছ যে উনুনে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, কেননা আজকে আমাদের রান্না করতে হবে একটু সকাল সকাল। আর সকাল সকাল না করলে দুপুর দিকে আর বাইরে বেরোতে পারবো না। আর আমাদের উনুনটা বাইরে, ওই জন্য একটু সকাল সকাল বসিয়ে দিয়েছি, কেননা সকাল দিকে সবারই একটু খিদে পায়। আর ৮টার পর থেকে রোদের তাপ এবং ঝড়ো হাওয়ার প্রচণ্ড প্রভাব পড়ে, ওই জন্য তাড়াহুড়োই করছিলাম আর কি। তো এখানে আমি সোজা বসে গেছি দোকানপাট নিয়ে। ঘুম থেকে উঠেই দোকানপাট পরিষ্কার পরিচ্ছন্ন না করলে তো কোনো কাজে মন বসবে না। তো সকালের যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো তাড়াহুড়ো করে করারই চেষ্টা করি, তো বেশি না পড়লেও অল্প করার চেষ্টা করি। তো ছেলে ওইদিকে ঘুমোচ্ছে আর ছেলের খাবারটা এখনও তৈরি করা হয়নি, তো ভাবলাম ছেলে যখন উঠবে তখন সঙ্গে সঙ্গে রান্না করে ওকে খাইয়ে দেবো। আর আমি যদি অনেক আগে রান্না করে রেখে দিই তো ছেলে খাবে না, ওই জন্য ওর সামনেই করতে হবে। তো ওই জন্য একটু ওয়েট করছিলাম আর এইদিকে আমি আমার কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তো ছেলে ঘুমানোর আগে যদি আমি কাজগুলো করে নিই তাহলে তো ভালো, আর যদি যদি ঘুম থেকে উঠে পড়ে তাহলে আমার কোনো কাজই করা হবে না। আর এই জলগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো আমাদের কলের না, অন্য একজনের কল থেকে আনা হয়েছে, কেননা আমাদের কলের জল আসছে না। তো জানি না কেন আসছে না, তো না আসলে খুবই কষ্ট হয়, আর আসলে পরে ভালো হয়, কেননা সব দিকেই ভালো হয়। খাওয়া না হলেও স্নান করা বলো, কাপড় কাচা বলো, সব দিকেই ভালো হয়। তো সবসময় জল টেনে এনে তারপর সমস্ত কাজ করা অসম্ভব হয়ে পড়ে। তো ওই জন্য একটু তাড়াহুড়ো করছিলাম, কেননা পরের কল থেকে আনা তো সবসময় পাওয়া যায় না। তো এদিকে আমি সোজা চলে যাচ্ছিলাম রান্না করতে। তো রান্না করার পর তারপর আবার সবজিগুলো কাটতে হবে। তো এই উনুনে একটু জাল দিতে কষ্টই হচ্ছিলো, কেননা উনুনটা জ্বলছিল না। আর সন্ধ্যাবেলা কিছু কাজ করে রেখেছিলাম, আর সকালবেলাও কিছু কাজ করা হয়। সন্ধ্যার দিকে কিছু কাজ না সেরে রাখলে না সকালবেলার দিকে হয় না, কেননা সকাল দিকে ধুধু করে বেলা উঠে যায়। আর এইদিকে দেখো আমি বসে গেছি ডাঁটা নিয়ে, আর এই ডাঁটাগুলো আমাদের মাঠে হয়েছিল, তো এগুলো লাগাইনি, এমনি এমনি হয়েছিল। তো মা বলল যে এগুলো ডাল করতে, তো আমি ডালের জন্যই কাটছিলাম। আর বেশি ডাঁটা ছিল না, 3টে ডাঁটা ছিল। আর এদিকে আমার ছেলে বায়না ধরেছে যে টক ডাল খাবে, ওই জন্য চেষ্টা করছি টক ডাল করার। তো আমার ছেলে যে সে ডাল খাবে না মুসুর ডাল ছাড়া, তো ওকে যদি অন্য কোনো ডাল দেওয়া হয় তো ও সারাদিনেও ভাত খাবে না। আর একেতেও আমার ছেলে 2 দিন ভাত খায় না, কেননা তরকারি রান্না হয়েছিল, তো ডালের জন্য একটু আবদার করছিল আর কি। আর এই দেখো আমার দুষ্টু বাবা খেতে বসে গেছে, সঙ্গে নিয়েছে মোবাইল, তারপর নিয়েছে ম্যাগি। তো সকালবেলা উঠে ওর মোবাইল চাই, তবে ওর খাওয়া। মোবাইল হাতে না পেলে ও খাওয়া হয় না। দেখেছো কতটা দুষ্টু। তো এখানে বসে গেছি ডাল রান্না করতে। আমডাল হচ্ছে, এটা ছেলের জন্য হচ্ছে। কি তাপ এখানে। এবার তো দেখা যাচ্ছে। আর ছেলেকে ম্যাগি রান্না করে দিয়েছি, তো এখানে ছেলে খাচ্ছে। এই দেখো, দেখো আমার দুষ্টুটা। তো ও যদি সারাদিন মোবাইল না পায় একবার, তাহলে বাড়িতে ঝড় উঠিয়ে দেবে। তো খাওয়ার সময় ওর মোবাইল লাগবে, তো আমিও ওকে দিই একটু, যাতে খেয়ে নেয়। তো মোবাইল না পেলে ও খাবে না, ওই জন্য একটু দিই। জানি যে দেওয়া ভালো না, কিন্তু কি করব, ছেলেকে সামলাতে গেলে তো দিতেই হবে একটু। হয়ে গেছে খাওয়া? আস্তে আস্তে খাও, তা খেয়ে বই পড়তে হবে। তো ওর খাওয়া শেষ হলে তারপর ওকে পড়াবো বই। তো আজকে আমাদের একটু সকাল সকাল রান্না হচ্ছে। আর উনুনটা বাইরে, তো তো কিছুক্ষণ পর আবার ঝড় উঠে যাবে, মানে প্রচণ্ড জোরে বাতাস আসবে, তার সঙ্গে প্রচণ্ড রোদ্দুর। আর এখানে না একেবারে রোদ্দুরে থাকা যাবে না। তো ওই জন্য আমরা সকাল সকাল একটু রান্না করছি। যত সময় ছাওয়া থাকে তত সময় রান্না করতে বেশ ভালোই লাগে, আর রোদ উঠে গেলে আর রান্না করা যাবেই না। তো আমডাল হচ্ছে আমাদের গাছে কালকে আমগুলো পড়ে গেছিলো, তো সেই ছোট ছোট আমগুলো দিয়ে আমডাল হচ্ছে। তো এই আমডালটা খেতে আমার ছেলে খুবই ভালোবাসে,
তো দুদিন ডাল হয়নি বলে ও ভাত খায়নি দুদিন, মানে এটা ওটা দোকানের খাবার টাবার খেয়ে ছিলাম। তো ওই জন্য আবার কালকে রাত্রে মা ডাল এনে রেখে দিয়েছিল, তো সেগুলো এখন রান্না হচ্ছে। খেলে হয়ে গেছে, তা ঘরে গিয়ে বসো। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। এই দেখো আমাদের রান্না কমপ্লিট, এদিকে পাঁচমিশালি নিরামিষ আর এদিকে টক ডাল। তো এখন আমরা খেয়ে নেবো। তো ছেলে অনেক আগে খেয়ে নিয়েছে ম্যাগি, তো ছেলেকে জিজ্ঞাসা করলাম ছেলে এখন খাবে না, তো ওকে বই নিয়ে বসিয়ে দিয়েছি। তো একটু ফোন বলছি, বই পড়ছে। তো আমি এই ফাঁকে একটু খেয়ে নেবো। তো মার অনেক আগে খাওয়া হয়ে গেছে, তো বাদ আছে আমি। তো প্রচণ্ড খিদে পেয়েছে, তো ভেবেছিলাম যে স্নান করার পর খাওয়া দাওয়া করবো। আর তো এখন দেখছি যে প্রচণ্ড খিদে পেয়েছে, তো থাকতে পারছে না। তো এখন খাওয়া দাওয়া করবো, তারপরে একটু রেস্ট নেবো, তারপর স্নান টান করে বলবো। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা। তো এখানে আমি সোজা চলে এসেছি জামা কাপড় নাড়তে, আর এদিকে আমার স্নান করা কমপ্লিট। তো ছেলের কিছু জামা ছিল সেগুলোই একটু নাড়ানাড়ি করছিলাম আর কি। তো তোমরা দেখতেই পাচ্ছো রৌদ্রের কি তাপ, আর এই রৌদ্রের মধ্যে না থাকাও যাচ্ছে না। তো বাতাসটা একটু কমই ছিল, তো মনে হচ্ছিল যে বাতাসটা উঠে যাবে, কেননা গাছের পাতা এক দুই করে একটু নাড়াচাড়া করছিল। আর একটু ভয়ও লাগছিল যে জামা কাপড় থাকবে কিনা, কেননা এত প্রচণ্ড ঝড়ো বাতাস হয় যে জামা কাপড় কি নিজেরাই থাকতে পারে না, নিজেদেরকে উড়িয়ে রেখে দেয়। তো ওই জন্য একটু তাড়াহুড়ো করছিলাম। আর আমার দুটো জামা ছিল সেটা একটু কাছাকাছি করছিলাম, সেগুলো একটু কাছাকাছি করে নেড়ে দিয়েছিলাম। আর এদিকে আমার সবসময় পরার জন্য যে জামাটা ছিল সেটাও একটু কেচে দিয়েছিলাম। আর এদিকে ভাবছিলাম যে উঠোনটা লেপবো, কিন্তু কি করে লেপবো এই রোদ্রের মধ্যে, তাতে নিয়েও একটু ভাবছিলাম। তো যাই হোক, তো এগুলো রেখে আমি সোজা চলে এলাম বাড়ির দিকে। তো এখন বাজে বিকাল 5:30, মানে 6টা বাজতে গেল। আর এইদিকে দেখো আমি তাড়াহুড়ো করে পাতাগুলো গোছাচ্ছিলাম, কেননা এই পাতা দিয়ে আমাদের ভাত রান্না হবে এবং ধান সেদ্ধ করা হবে। তো পাতাগুলো এসছিল গাছেরই, কেননা যে ঝড়ো বাতাস হয় সেই ঝড়ের বাতাসেরই পড়া পাতা। তো এখন বাজে রাত 10টা, আর এদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর এইমাত্র আমরা ঘরে এলাম, তো ছেলেকে অনেকে খাইয়ে দেয়, ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখন ঘুমানোর পালা। তো যাই হোক, আর বকবক করবো না, তো আজকের মতন এখানেই রাখছি। তো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না। তো চলো।